الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله سبحانه وتعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وعن معاوية بن أبي سفيان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين متفق عليه শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রব্বে কারিমের দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছেন এবং অসংখ্য নিয়ামত দান করেছেন জীবনের বিভিন্ন ক্ষেত্রে, এবং আমাদেরকে ঈমান আনার তৌফিক দিয়েছেন এবং অন্যান্য উম্মতের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ হিসাবে তিনি ঘোষণা করেছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। যেমন মুস্তাদরাক হাকিমে একটি হাদিস বর্ণিত হয়েছে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন সাহাবা ইকরামদেরকে লক্ষ্য করে, আইয়ুন নাসি আ'জাবু ইলাইকুম ঈমানা, কাদের ঈমান আনাটা তোমাদের কাছে সবথেকে আশ্চর্যজনক মনে হয়, কাদের ঈমান আনায়নটা তোমাদের কাছে সবথেকে আশ্চর্যজনক লাগে? সাহাবা ইকরামগণ বললেন আল মালাইকা, ফেরেশতাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফেরেশতাদের ঈমান আনায়ন কিভাবে আশ্চর্য হতে পারে? তারা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই থাকে, আল্লাহ তাআলা তাদের কাছে ওহী করেন, অতএব তাদের ঈমান আনাটা তো খুব স্বাভাবিক। তখন সাহাবা ইকরামগণ বলছেন, তাহলে আল আম্বিয়া, তাহলে এই নবী এবং রাসূলগণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী এবং রাসূলগণের ঈমান আনায়নটা কেন আশ্চর্যজনক হবে? তাদের কাছে আল্লাহ তাআলা নিজ স্বয়ং ওহী করছেন, তারা ঈমান না আনে কি পারে? সাহাবা ইকরামগণ তখন বলছেন, তাহলে নাহনু, আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা কিভাবে? ওয়া আনা বাইনা আযহুরিকুম, আমি স্বয়ং নবী তোমাদের মাঝে উপস্থিত আছি আর তোমরা ঈমান আনছো আমার প্রতি, এটা আশ্চর্যজনক হওয়ার তো কিছু না। তখন সাহাবা ইকরামগণ বলছেন, ফাখবিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনি আমাদেরকে বলুন তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কওমুন ইয়াতুনা বা'দি, এমন এক সম্প্রদায় যারা আমার পরে আসবে, ইউমিনুনা বি ওয়া লাম ইয়ারাউনি, আমাকে না দেখেই আমার প্রতি ঈমান এনেছে। এদের ঈমানটা বড় আশ্চর্যজনক আল্লাহ তাআলার নিকটে। প্রিয় উপস্থিতি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্যে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক সমস্ত আম্বিয়া ও রসুলদের উপরে, বিশেষ করে আম্বিয়া ও রসুলদের ইমাম খাতামুন নবিয়্যিন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার অনুসরণ এবং অনুকরণের মাঝেই আমাদের জন্য ইহকালীন এবং পরকালীন সফলতা রয়েছে।
এজন্য সংক্ষিপ্ত পরিসরে আমরা সেই মহা মানবের প্রতি দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর সম্মানিত মুসল্লিবৃন্দ, যে আয়াত এবং হাদিস আমি শুরুতেই পাঠ করেছিলাম, তাতে হয়তো অনেকেই বুঝতে পেরেছেন যে আজকের আলোচনার বিষয় এলেম অর্জন করা। কোন এলেম এটা? এটা অবশ্যই দ্বীনি এলেম। কারণ দ্বীনি এলেম ছাড়া অন্য যে এলেম রয়েছে ওটার ফজিলতের ব্যাপারে বক্তব্য দেওয়ার দরকার পড়ে না, ওটা এমনিতেই ওটার ফজিলত মানুষ বুঝে। স্বাভাবিক, আপনারা দেখবেন যে এই সকল শিক্ষা দীক্ষার ক্ষেত্রে মানুষের যখন তাদের বাচ্চারা পরীক্ষা দেয় বা আরও কিছু, তখন তারা কতটা উত্তেজিত, বিষয়টা নিয়ে করার তারা কতটা চিন্তিত, কিন্তু মাদ্রাসায় যাকে পাঠিয়েছে তার বিষয়টা পুরাই ভিন্ন। অন্যান্য ক্ষেত্রে যারা সন্তানদেরকে পড়ালেখা করায়, কিভাবে পাশ করবে, কিভাবে রেজাল্ট ভালো হবে, এর জন্য কত অর্থ ব্যয় করছে। টিচার রাখছে একজনকে 5 জন 10 জন, বেতনও ওই রকম। কিন্তু ইসলামী শিক্ষার ক্ষেত্রে তার সম্পূর্ণই বিপরীত। বরং মানুষ মনে করে যে সে তার সন্তানকে ইসলামী শিক্ষায় দিয়ে মনে হয় সে ইসলামের প্রতি অনুগ্রহ দেখালো, ইসলামের প্রতি সে অনুগ্রহ করলো তার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার ক্ষেত্রে। প্রিয় উপস্থিতি, অথচ বিষয়টা পুরাই উল্টা হওয়ার দরকার ছিল। কারণ ইসলামী শিক্ষাবিহীন আপনার জীবন কীরকম? ওই মাঝির মতো, ওই মাঝির কথার মতো। কীরকম? এক বাবু সাহেব একবার নৌকাতে উঠেছেন, উঠার পরে মাঝিকে বারবার নানান প্রশ্ন করছেন, তুমি রসায়ন জানো? মাঝি বলছে, না, এটা কিভাবে জানবো, নৌকা চালাই এইভাবেই তো আমি অর্থ উপার্জন করে খাই, এটা আমি কিভাবে জানবো? তো তখন বাবু সাহেব বলছেন, তাহলে তো তোমার জীবন চাইরানাই মিশা। আবার কিছুক্ষণ পরে গল্প করতে করতে আবারও বাবু সাহেব তাকে জিজ্ঞাসা করছেন, তুমি ভূগোল জানো? সে বলছে, না, এটাও তো আমি জানি না। তখন বলছে, তাহলে তোমার জীবন তো আটানাই মিশা। কিছুক্ষণ পরে সমুদ্রে চলতে চলতে কিছুক্ষণ পরে সমুদ্রে ঝড় উঠেছে। ওঠার পরে মাঝি এবার জিজ্ঞাসা করছে বাবু সাহেবকে, আপনি কি সাঁতার কাটতে জানেন? বাবু সাহেব বলছে, না, এটা তো জানি না। বলছে, তাহলে আপনার জীবন 16 আনাই মিশা। তো এরকমই ইসলামী শিক্ষা যেই ব্যক্তির নাই, অন্যান্য সব শিক্ষা তার ভিতরে আছে, তার জীবনও এরকম 16 আনাই মিশা। প্রিয় উপস্থিতি, বলছিলাম যে ইসলামী শিক্ষা এর গুরুত্ব অন্যান্য সকল শিক্ষার ঊর্ধ্বে। কেন? এর একাধিক কারণ রয়েছে। দেখুন, ইসলাম এটা এসেছে জাহিলিয়াতের বিপরীতে। আল্লাহ তাআলা জাহিলিয়াত বলে নামকরণ করেছেন। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়াত শব্দের অর্থ অজ্ঞতা, মূর্খতা, অন্ধকার। এর বিপরীতে এসেছে ইসলাম। কীরকম অজ্ঞতা, কীরকম মূর্খতা? দেখুন, যে সামান্য উটকে পানি পান করাবে, উটকে পানি পান করাতে গিয়ে আগ পিস করে ফেলেছে, একজন আমার আগে পানি পান করিয়েছে, এই সামান্য কারণে তারা কয়েক যুগ ধরে যুদ্ধ লেগে থাকতো। এটা কেমন অজ্ঞতা? চিন্তা করে দেখুন। শুধু তাই না, আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলছেন, ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা। এই অজ্ঞ মূর্খ জাতিদের দিকে লক্ষ্য করে কি করতো তারা? ঘর থেকে বের হয়ে সফরের জন্য যখন যেত, তখন পাখি উড়িয়ে নির্ধারণ করতো যে আমার সফরটা শুভ হবে নাকি অশুভ। তো পাখি যদি বাম দিকে যেত তাহলে সফর অশুভ, আর পাখি ডান দিকে গেলে সফর শুভ। তো পাখি যদি বাম দিকে যায় তাহলে তাদের নিয়ম সফর অশুভ বোঝা যাচ্ছে, তাহলে এখন করণীয় কি? ওই সফর আর করা যাবে না, তাহলে কি করতে হবে? বাড়ি ফিরে আসতে হবে। এখন বাড়ি ফিরে আসতে গিয়ে যদি ওই লোক আবার ফিরে এসে দরজা দিয়ে ঢুকে, তাহলে অশুভ ওর সাথে সাথে ঢুকবে। তাহলে কি করতে হবে? দেয়াল টপকিয়ে ঘরে ঢুকতে হবে, তাহলে আর অশুভ ঢুকবে না। এটা কেমন অজ্ঞতা! আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আয়াত নাজিল করে বলছেন, ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা। আরে মূর্খ, এই ঘরের দরজা দিয়েই তোমরা ঘরে প্রবেশ করো। কেমন মূর্খ! প্রিয় উপস্থিতি, আরও একাধিক দৃষ্টান্ত এরকম বলা যাবে। তো বলছিলাম যে এই অজ্ঞতা, মূর্খতা, জাহিলিয়াতের বিপরীতে এসেছে ইসলাম। সুতরাং ইসলাম বা মুসলিমের প্রধান বৈশিষ্ট্য হবে সে ব্যক্তি জাহেল হবে না। সে তার দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে জানবে, ইসলাম সম্পর্কে, তার দিন কি, তার রবকে, সে সম্পর্কে সে জ্ঞান রাখবে। এটাই
এই জন্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের বিপরীতে ইসলাম নিয়ে আবির্ভূত হয়েছিলেন। প্রিয় উপস্থিতি, কিন্তু এই উদ্দেশ্যেরও সম্পূর্ণ দেখা যাচ্ছে আমরা বিপরীত দিকে অবস্থান করছি। দ্বিতীয়ত দেখুন, শিক্ষা এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দ্বীনি শিক্ষা এটাকে আল্লাহ তাআলা সমস্ত সমস্যার সমাধান দিয়েছেন। সমস্ত সমস্যার সমাধান হিসাবেও এই শিক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন। কিভাবে? আপনারা জানেন যে কুরআনুল কারীমের সর্বপ্রথম আয়াত যেটি আল্লাহ তাআলা নাজিল করেছিলেন এই মূর্খ বর্বর অজ্ঞ জাতির মাঝে, সেটি কি? ইকরা। প্রিয় উপস্থিতি, এই মূর্খ জাতি, একটু আগেই বলছিলাম যে এদের মূর্খতার কত দৃষ্টান্ত এরকম রয়েছে। তার মধ্যে আরও উল্লেখযোগ্য দেখুন, তাদের বিবাহ পদ্ধতি ছিল 4টি। সহিহ বুখারীর হাদিস যে এই জাহিলিয়াতের যুগে তাদের বিবাহ পদ্ধতি ছিল 4টি। একটি আমাদের সমাজে যেটা প্রচলন রয়েছে সেটি, আরেকটি হলো স্পষ্ট যেটাকে বলা হয় জিনা। তারা কোনো মহিলা তাদের বাড়ির সামনে এভাবে দেয়ালে পোস্টার লাগিয়ে রাখতো যে এই ঘরে এই কাজ করা হয়, তারপর মানুষ এসে ইচ্ছা মতো সেখানে তার সাথে রাত্রি যাপন করত। তো এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি এরকম যে একজন মহিলার সঙ্গে একাধিক পুরুষ মেলামেশা করবে, এরপর যখন মহিলার পেটে সন্তান আসবে মহিলা ওই পুরুষদেরকে ডেকে নিয়ে আসবে। ডেকে নিয়ে আসার পরে তাদেরকে বলবে, দেখো তোমরা কে কে আমার সাথে কি করেছো তোমরা ভালো করেই জানো, আর এই সন্তান হয়েছে, এখন আমি চাই এই সন্তানটা তুমি নিবে। যাকে উদ্দেশ্য করে মহিলা বলবে তাকেই নিতে হবে, এটা নিয়ম, তারই এটা সন্তান। চিন্তা করে দেখুন যে কীরকম অজ্ঞতা। শুধু তাই না, কিছু কিছু লোক তো তাদের মার সঙ্গেও বিবাহ করতে দ্বিধাবোধ করতো না। তো আমি বোঝাতে চাচ্ছিলাম যে এই যে প্রেক্ষাপট তাদের মাঝে বিরাজ করছে, এই প্রেক্ষাপটে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুরুতেই এইরকম অজ্ঞতাপূর্ণ কাজ, এরকম বর্বরতাপূর্ণ কাজ নিষেধ করার দরকার ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু তিনি সেটা করেননি। সে আয়াত তিনি নাজিল করেননি যে এইরকম মূর্খতাপূর্ণ বিবাহ থেকে তোমরা বিরত থাকো, এইরকম জিনাহের কাছ থেকে তোমরা বিরত থাকো, এরকম মাকে বিবাহ করা থেকে তোমরা বিরত থাকো, তিনি সেটা বলেননি। তিনি প্রথম আয়াত কি নাজিল করলেন? ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক। পড়ো তুমি তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তিনি পড়তে বললেন। কেন? পড়া এবং জ্ঞান অর্জন করার মাঝেই সকল সমস্যার সমাধান রয়েছে। আপনি যখন পড়ে জ্ঞান অর্জন করে যখন আপনি জানতে পারবেন যে আপনার মা এবং আপনার সাথে সম্পর্কটা কি, তখন আপনি এমনিতেই বিরত থাকবেন জিনা করা থেকে। আপনাকে যখন শিক্ষা দেওয়া যাবে যে আপনার সাথে আপনার বোনের সম্পর্ক কি, তখন আপনি এমনিতেই এরকম নিকৃষ্ট কাজ থেকে আপনি বিরত থাকবেন। সুদ, এই যে সুদ ভিত্তিক নানান ব্যবসা তাদের মাঝে চলছিল, তাদেরকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়তে বললেন, তার মাঝে আল্লাহ তাআলা শিখিয়ে দিতে চাইলেন যে সুদ এটা এমন একটা জিনিস যাতে ধনী আরও ধনী হয়, গরিব আরও গরিব হয়। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন যে কারণগুলো কি, কেন এগুলো নিষেধ, কেন এগুলো হারাম, তোমরা পড়ো, তোমরা এগুলো সম্পর্কে জানো। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতে এই আয়াত নাজিল করলেন। চিন্তা করে দেখুন প্রিয় উপস্থিতি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করা, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা তো ইসলাম গ্রহণের জন্য পূর্ব শর্ত। যেরকম লা ইলাহা ইল্লাল্লাহর 7টি শর্ত রয়েছে, আমি কোনো একদিন হয়তো বলছিলাম, যার প্রথম শর্তই হলো আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করা। আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে আপনাকে, তবেই আপনি একজন পরিপূর্ণ মুসলিম হিসাবে আল্লাহ তাআলার কাছে বিবেচিত হবেন। শুধু তাই নয়, জীবনের অন্যান্য ক্ষেত্রে আল্লাহ তাআলা সম্পর্কে জানাকে শর্ত করে দিয়েছেন। যেরকম আপনি পাপ থেকে আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ তাআলা বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। আগে আপনি আপনার আল্লাহ সম্পর্কে জানেন, তারপরে আপনি পাপ থেকে তওবা করেন। অন্য এক হাদিসে এইভাবে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন কোনো বান্দা তওবা করে, আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা কি জানে যে তার একজন রব রয়েছে, যেই রব ইয়াখুযু বিদ্দামবি ওয়া ইয়াগফিরু, যেই রব তাকে পাপের কারণে পাকড়াও করে শাস্তি দিতে সক্ষম এবং পাপকে মাফ করে দিতে সক্ষম। এটা কি আমার বান্দা জানে? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলা হয় হ্যাঁ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেন। প্রিয় উপস্থিতি, আরও একটি হাদিসে কুদসি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাদিসে কুদসি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা যেই সংবাদ দেন সেটা হাদিসে কুদসি।
আর কুরআনুল কারীম এটাও আল্লাহ তাআলারই কথা, কিন্তু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নয়, এজন্য এটা কোরআন। আর যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে আল্লাহ বলেন সেটাকে বলা হয় হাদিসে কুদসি। তো হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আনা ইনদা যন্নি আবদি বি, বান্দা আমাকে যেরকম ধারণা করে আমি সেরকম। তার মানে আপনি আল্লাহ তাআলাকে যখন মনে প্রাণে এই ধারণা রাখবেন যে তিনি সকল পাপ ক্ষমা করে দিতে সক্ষম, তখনই আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন, অন্যথায় নয়। তো আপনি এটা জানার জন্য কি আপনাকে পড়তে হবে না? আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে না? অবশ্যই। প্রিয় উপস্থিতি, তাহলে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কোনো বিরাট কিছু পেতে গেলে, এমনকি নিজের গুনাহ আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা করিয়ে নিতে গেলেও আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানতে হবে। এ সম্পর্কে একটু পরেই আমি বলবো একটি বিষয়। তো যেটি বলছিলাম, ইলম অর্জন করার গুরুত্ব কেন, বিশেষ করে কুরআন এবং সুন্নাহ ইসলামের জ্ঞান। আরেকটি কারণ হলো আমরা মুসলিম হিসাবে অন্ততপক্ষে মন চায় যে আমরা আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন একটু শোনার চেষ্টা করি। পৃথিবীতেও দেখা যায় যে মানুষ যাকে মহাব্বত করে, ভালোবাসে, তার কথা শুনতেও ভালো লাগে, সে কি বলেছেন শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। কেন? ওই যে ভালোবাসে। প্রিয় উপস্থিতি, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও যারা ভালোবাসে তাদের অবস্থানও এরকম হওয়া দরকার, যে কোথাও আল্লাহ তাআলার কথা বলছেন, কেউ তাফসির করছেন, আপনার মনটা চাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলেছেন, কোরআনের একটা অনুবাদ পড়ে আপনি সেটা জানার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন জানতে কখনো ইচ্ছা করে না? প্রিয় উপস্থিতি, ইচ্ছা করার কথা অন্ততপক্ষে, কেননা আমরা মুসলিম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন, কী বলে গিয়েছেন আমাদের জন্য, কি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন, সেটা শোনার জন্যে আমাদের অন্তরে সামান্যতম আগ্রহ থাকা দরকার। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ তার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার ব্যাপারে কতটা গুরুত্ব দিতেন দেখুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সহিহ বুখারীর হাদিস, কুন্না নাতানাওয়াবুন নুজুলা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শোনার জন্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার জন্য আমি পালি করতাম। কি পালি করতেন? তার এক প্রতিবেশীর সঙ্গে তিনি পালা বন্টন করে নিয়েছিলেন। কি, একদিন উনি কাজে যাবেন আর উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সারাদিন ঘুরবেন, ঘুরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো হাদিস বলছেন সবগুলো শুনবেন, এবং রাতের বেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলে তিনি এই সম্পূর্ণ হাদিস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোনাবেন। ঠিক অনুরূপ আরেকদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজে যাবেন না, সারাদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘুরবেন, আর অন্য যেই সাহাবী উনি কাজে যাবেন, রাতের বেলা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কতগুলো হাদিস তিনি শুনেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলে দিবেন। প্রিয় উপস্থিতি, কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং হাদিসের প্রতি গুরুত্বের কারণে সাহাবা ইকরামদের এরকম অবস্থান। কোনো ক্রমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথাও যেন আমার থেকে না ছুটে যায়, যেটা আমি শুনতে পাইনি। প্রিয় উপস্থিতি, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা আমাদের শোনার ব্যাপারে এরকম আগ্রহ থাকা দরকার। কেন? আমরা মুসলিম তাই, কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেটাও যেন আজকে আমাদের মাঝে নেই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নরম মানুষ, তিনি এত দয়ার মানুষ, এরপরেও দেখেন মুসিউস সালাত, যেই ব্যক্তি সালাতে ভুল করেছিল, ওই ব্যক্তি যখন এসে সালাতে ভুল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, যাও, ফিরে যাও, আবার সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, আবার সালাত আদায় করো। লোকটি গিয়ে সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আবারও সালাম দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত দেখে আবারও বললেন, ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ পড়ো, সালাত পড়ো, তোমার সালাত হয় নাই, আবার পড়ো, আবার পড়লেন। তৃতীয়বার এসে সালাম দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, যাও সালাত আদায় করো, সালাত আদায় করো, তোমার সালাত হয় নাই, তোরা সালাত আদায় করে। এরপর যখন লোকটি আসলো, এসে বলছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার হাতে আমার প্রাণ, তার শপথ করে বলছি, এর থেকে সুন্দর সালাত আমি আর পারি না, আপনি আমাকে শিখাইয়া দিন। আমি বুঝাতে চাচ্ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাকে প্রথমবারে শিখাই দিতে পারতেন, তিনবার তাকে ঘোরালেন কেন ঘোরালেন? কারণ ওই লোককে এটা বোঝানোর জন্য
যে এই বিষয়ে জ্ঞান অর্জন করা সালাতের ব্যাপারে এটা তার দরকার ছিল, কিন্তু এই লোকটা এরকম প্রয়োজন অনুভব করে নাই, গুরুত্বও দেন নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গুরুত্ব বোঝানোর জন্য তাকে 3 বার সালাত পড়িয়ে নিলেন, যাও সালাত আদায় করো। এরপর যখন লোকটি নিজের থেকে বুঝতে পারলো যে আমার তো এটা শেখা দরকার, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এতে সুন্দর আর পারি না, আমারে শিখাইয়া দেন। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন এরকম দিনের ব্যাপারে এই সালাত আদায় করার মতো এত নিন্দনীয় এটি নিত্যদিনের একটি কাজ, যেটার ব্যাপারে আমাদের অনেকের মাঝে অজ্ঞতা রয়েছে, বড় আফসোসের বিষয়। উলামা ইকরামগণের উসুল এই ব্যাপারে রয়েছে, যেই জিনিস যেটি আপনার উপরে ফরজ করা হয়েছে তার ওই ফরজ কাজ আদায় করার জন্য যেই বিষয়গুলো লাগে সেটিও শিক্ষা করা আপনার উপর ফরজ। মানে সালাত আদায় করা আপনার উপর ফরজ, সালাত আদায় করা ফরজ। সালাতের জ্ঞান অর্জন করা কিন্তু আল্লাহ তাআলা আপনার উপর ফরজ করেন নাই। কোনো আয়াতে বা কোনো হাদিসে এরকম কোনো কথা আপনি পাবেন না যে সালাত সম্পর্কে তোমরা জ্ঞান অর্জন করো, এরকম নির্দেশ দিয়েছেন, কোথাও নাই। তবে আল্লাহ তাআলা সালাত আদায় করার নির্দেশ দিয়েছেন। প্রিয় উপস্থিতি, সালাত আদায় করতে গেলে যেহেতু এটা একটা নির্দেশ, ফরজ কাজ, এটা আদায় করার জন্য যেটা লাগবে, যেই জ্ঞান অর্জন করা দরকার, সেটাও অর্জন করা ফরজ। এটা হলো উলামা ইকরামদের উসুল। প্রিয় উপস্থিতি, এই জন্য সালাত বা অন্যান্য আরও যেগুলো আমাদের মৌলিক বিষয় রয়েছে ইসলামের, অন্ততপক্ষে সেগুলো সম্পর্কে আমাদের প্রত্যেকেরই সোচ্চার হওয়া দরকার এবং গুরুত্ব দেওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, বলছিলাম দ্বীনি ইলম অর্জন করা। দ্বীনি ইলম কেন অর্জন করবেন, কি এর ফজিলত রয়েছে, এই ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব চমৎকার একটি কথা বলেছেন। তিনি বলছেন, কাফা বিল ইলমি শারাফান আইয়াদ্দাঈ মান লা ইহসিনু। আরে ইলম অর্জন করা যে সম্মানের বিষয়, এর জন্য কি এত বক্তব্য, এত ফজিলত বলা লাগে নাকি? ইলম অর্জন করা যে সম্মানের বিষয়, এটা বোঝার জন্য এতটুকুই যথেষ্ট যে যেই লোক আলেম না, যেই লোকের কাছে এলেম নাই, ওই লোকও চায় নিজেকে আলেমের দিকে নিসবত করে। নিজেকে আলেমের দিকে নিসবত করতে, নিজের ভিতরে এলেম আছে এটা জাহের করার চেষ্টা করে ওই লোকও যে এই লোকের ভিতরে এলেম নেই। কেন? এটা ইলমের সম্মানের কারণে। ঠিক অনুরূপ উনি বলছেন, জাহালত, অজ্ঞতা, এটা নিকৃষ্ট হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে যেই লোক প্রকৃত মূর্খ, ওই লোককে মূর্খ বললে ওই লোক রাগ হয়ে যায়। আসলেই কিন্তু উনি মূর্খ, অথচ ওনাকে মূর্খ বললে উনি রাগ হয়ে যান। প্রিয় উপস্থিতি, এতটুকুই তো এলেমের জন্য, এলেমের সম্মান প্রমাণের জন্য এতটুকুই তো যথেষ্ট। প্রিয় উপস্থিতি, দেখুন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন বাইতুল মাকদিস বিজয় হয়েছিল, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বাইতুল মাকদিস বিজয় হয়েছিল, তখন সেখানকার খ্রিস্টান পাদ্রীরা বলতে লাগলো যে আমরা বাইতুল মাকদিসের চাবি আপনাকে দিব না যতক্ষণ না আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে এসে নিজ হাতে চাবি গ্রহণ করেন। তিনি চাবি দিতে নারাজ হলেন। এরপর আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে এরকম তারা বলছে আপনার হাতেই চাবি দিবে, আপনি এখানে আপনাকে আসতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ অবশ্যই আমি সেখানে আসব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হলেন। লম্বা ঘটনা আপনারা জানেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একজন সাথে তার সঙ্গে চলতেন, খেদমত করতেন খাদেম, তার নাম আসলাম। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইতুল মাকদিসের দিকে যাচ্ছিলেন, ওই আসলামের সঙ্গে পালি বন্টন করে নিয়েছিলেন। কি যে উট তুমি কিছুক্ষণ হেঁটে চালিয়ে নিবে আর আমি কিছুক্ষণ হেঁটে চালিয়ে নিব। যতক্ষণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে চালাবেন ততক্ষণ সে উটের পিঠে থাকবে, আর যতক্ষণ সে নিচে থাকবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে থাকবে। এভাবে করতে করতে পালি করতে করতে যখন বাইতুল মাকদিসের একেবারে কাছাকাছি সামনের মুহূর্তে, তখন পালি এসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটবেন আর আসলাম থাকবে উটের উপরে। তখন আসলাম বলছেন যে আপনি বরং উটের উপরে উঠেন, আমি বরং উট চালাই এখন, অন্ততপক্ষে এখন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, যেটা তোমার সাথে আমার কথা হয়েছে সেইটাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটকে চালিয়ে নিচ্ছেন আর আসলাম বসে রয়েছে উটের পিঠে। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়েও খুবই জীর্ণ শীর্ণ একটি পোশাক, যেই পোশাকে মনে হয় না, এটাও মাশহুর ঘটনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে যেটা খলিফা মনে হয় না, তিনি অর্ধজাহানের শাসক খলিফা, তাকে দেখলে মনে হয় না, এরকম একটি কাপড় তার পরনে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এভাবে যখন বাইতুল মাকদিসে পৌঁছলেন, তখন এই বিশাল বাহিনী, মুসলিম বাহিনী যারা বিজয় করেছে, এই বাইতুল মাকদিস যারা ছিনিয়ে নিয়েছে, বিজয় করতে সক্ষম হয়েছে, এত ক্ষমতাধর মুসলিম বাহিনী, তাদের শাসক আসছেন এরকম একটি জীর্ণ শীর্ণ পোশাকে।
বিষয়টা দেখে তাদের ভিতরে একটু এদিক কেমন জানি একটু কাজ করা শুরু হয়ে গেল। তারা এসে কানে কানে এই বিষয়টি আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে কানে বলছেন, ঘটনা এরকম, মানুষেরা তো এরকম ভাবছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে উত্তরে বলছেন, দেখো আমরা ছিলাম মূর্খ জাতি, অজ্ঞ, আমাদের কোনো সম্মান ছিল না পৃথিবীর বুকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার কিতাব কুরআনুল কারীমের মাধ্যমে আজকে সম্মানিত করেছেন, ইসলামের মাধ্যমে আমাদেরকে সম্মানিত করেছেন, এই পোশাকের মাধ্যমে নয়। প্রিয় উপস্থিতি, কুরআন এবং ইসলামই একটি জাতির সম্মানের মানদণ্ড। কিন্তু বড় আফসোসের বিষয় যে এই কুরআনুল কারীমের সঙ্গে আমাদের অনেকের সম্পর্ক নেই, মোটেই নেই। আবার অনেকেই কুরআনুল কারীম হয়তো বা তেলাওয়াত করি মাঝে মধ্যে, তাও আবার শুধু তেলাওয়াতই, আল্লাহ তাআলা কি বলেছেন সেটা বোঝার, সেটা শোনার জন্যে সামান্যতম আমাদের মন উদ্গ্রীব হয় না। বড় আফসোসের বিষয় প্রিয় উপস্থিতি। কিন্তু কুরআনুল কারীম যখনই আপনি অর্থসহ বুঝে পড়বেন, তখনই আপনার জন্যে, দেখুন, অর্থসহ যদি আপনি বুঝতেন, বুঝে যদি আপনি পড়তেন, তবে আপনার জন্য অনেকগুলো বিষয় ছিল। দেখুন, সহিহ বুখারীতে একটি হাদিস বর্ণিত হয়েছে, এক ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এক লোককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়ার আমির করে পাঠালেন, যুদ্ধের আমির করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন, প্রেরণ করলেন। এই লোক যুদ্ধে যেয়ে কানা ইয়াকরাউহুম লি আসহাবিহিম, সালাত আদায় করাতেন সাহাবা ইকরামদের। এই লোক, এই যেই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা বানিয়েছিলেন, তো তিনি সালাত আদায় করাতেন। ওয়া কানা ইয়াখতিমু বিকুল হুয়াল্লাহু আহাদ, আর প্রত্যেক রাকাতেই তিনি অন্যান্য সূরা পড়ার পাশাপাশি কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পড়তেন প্রত্যেক রাকাতে। এই বিষয়টা সাহাবা ইকরামগণ দেখে একটু কেমন লাগলো, আরে কি আশ্চর্য, উনি প্রত্যেক রাকাতেই সূরা ইখলাস পড়ে অন্যান্য সূরার পাশাপাশি, এটা কেমন কথা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা যখন ফিরে এসেছেন, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো বুঝেই তাকে সারিয়ার আমির বানিয়েছিলাম, সে তো একজন হাফেজ সাহাবী, এরকম তো করার কথা না। আমার জানা মতে সে তো অনেক কুরআনুল কারীমের অনেক সূরাই তার মুখস্থ, অতএব সে প্রত্যেক রাকাতে এরকম সূরা ইখলাস পড়ে, বিষয়টা তো আমারও বুঝে আসছে না। সালুহু লিআইয়ি শাইইন ইয়াসনাউ যালিক, তাকে যে তোমরা জিজ্ঞাসা করো তো কেন যে সে এরকম করে। তখন তারা সাহাবা ইকরামগণ গিয়ে যে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে আপনি এরকম করেন কারণ কি। তিনি বললেন, লিআন্নাহা সিফাতুর রহমান ওয়া আনা উহিব্বু আন আকরাহা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়ে ভরা এই পুরা সূরাটাই। আমি এই সূরাটা পড়ে দেখলাম, এটা সম্পূর্ণটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়ে ভরা, এই জন্য প্রত্যেক রাকাতে এই সূরাটা পড়তে আমার ভালো লাগে, তাই পড়ি। এই কথা, এই উত্তর শুনে সাহাবা ইকরামগণ এসে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন এই উত্তর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখবিরুহু আন্নাল্লাহা ইউহিব্বু, ওই ব্যক্তিকে যে তোমরা খবর দিয়ে দাও আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সূরায় আল্লাহ তাআলা কি বলেছেন ওই লোক বুঝতে পেরেছিলেন এবং অন্তর থেকে তার ভালোবাসা তৈরি হয়েছিল, বিদায় ওই ব্যক্তি এরকম একটি কাজ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার পাত্র হয়ে গিয়েছেন। প্রিয় উপস্থিতি, কিন্তু আমরা আজকে কুরআনুল কারীম তো তেলাওয়াতই করি না, আবার যারা করি তারা সামান্যতম অর্থ বুঝে পড়ার চেষ্টা করি না। তাহলে কিভাবে আমাদের দ্বারা এরকম একটি ফজিলতপূর্ণ বিষয় অর্জন হওয়া সম্ভব? মোটেই সম্ভব না। প্রিয় উপস্থিতি, বলছিলাম যে ইলমের ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ তাআলাকে আলেমরাই ভয় করে। কেন? আলেম ছাড়া এইরকম অনেক তাকওয়াবান আছে না পৃথিবীতে? অবশ্যই রয়েছে। তারা কি আল্লাহ তাআলাকে ভয় করতে পারে না? অবশ্যই পারে, তবে যথাযথ ভয় তাদের থেকে আসবে না, আসবে না তাদের থেকে, কারণ সে আল্লাহ তাআলা সম্পর্কে জানে না। কিন্তু একজন আলেম, সে আল্লাহ তাআলাকে জানে, তার দ্বারা যত সহজেই আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা সম্ভব, সাধারণ মানুষের দ্বারা এত সহজেই আল্লাহ তাআলার নৈকট্য পাওয়া সম্ভব না। স্বাভাবিক। প্রিয় উপস্থিতি, একজন আলেম সেই ব্যক্তি জানে, দেখুন কত সূক্ষ্ম বিষয়, যে সালাত আদায় করার পরে, ফরজ সালাত আদায় করার পরে ওই স্থানে বসে থাকা পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, এই বলে যে আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন, আল্লাহ আপনি তাকে রহম করুন, এভাবে দোয়া করতে থাকে ফেরেশতারা। কিন্তু এটা কতজন সাধারণ মানুষ জানে? এত মহৎ একটি বিষয় অধিকাংশ মানুষ এই সালাম ফেরানোর পরেই জিকির আজগারগুলোও তো করে না, সেখান থেকে উঠে অন্যান্য জায়গায় চলে যায়। প্রিয় উপস্থিতি, এইরকম আরও অহরহর দৃষ্টান্ত বলা যাবে প্রিয় উপস্থিতি, যেটা প্রমাণ করে
যে একজন আলেম যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানেন, ওই ব্যক্তির পক্ষে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যতটা সহজ, একজন সাধারণ ব্যক্তির পক্ষে অতটা সহজ নয়। প্রিয় উপস্থিতি, বলছিলাম ইলমের ফজিলত। এলিম অত্যন্ত ফজিলতপূর্ণ, বিশেষ করে দ্বীনি এলেম অনেক ফজিলতপূর্ণ, সেটা আমি বেশ কিছুর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম। তবে এত ফজিলতপূর্ণ বিষয়, এটা কিন্তু অর্জন করার ক্ষেত্রে অনেক কষ্ট রয়েছে। স্বাভাবিক, দেখুন আজকে যদি বলি যে আজকে রাত্রে এই মিছিল মিটিংয়ে যাওয়ার জন্য মানুষ অনেক পাওয়া যায়, কিন্তু এখনই যদি বলি আপনারা যারা সালাত বোঝেন না, সালাত এখনও সুন্দর করে পড়তে পারেন না, কোরআন পারেন না, আমাদের এই মসজিদে কোরআন পড়ার ব্যবস্থা করা হয়েছে, কোরআন পড়ানো হবে এখানে। বিশ্বাস করুন এখানে যতজন মানুষ রয়েছে তার 3 ভাগের 1 ভাগ মানুষ হবে কি না আমার সন্দেহ রয়েছে। কেন? ইলম অর্জন করা অনেক কঠিন। প্রিয় উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী, তার ব্যাপারে আপনারা অনেকেই জানেন। তার ইলম অর্জন করার ব্যাপারে তার ত্যাগ, তার কষ্ট, এটা সহিহ বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সহিহ বুখারীর কিতাবুল আতাইমাতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে এসেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায়ই ইলম অর্জন করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তিনি পড়ে থাকতেন, এবং অনেক সময় তিনি না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় পড়ে থাকতেন রাস্তায়, আর মানুষ মনে করতো তার মৃগী রোগ হয়েছে। সহিহ বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার রাস্তাতে ক্ষুধার জ্বালায় দাঁড়িয়েছিলেন। ইতিমধ্যে রাস্তা দিয়ে আসছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তাকে খাদ্য খাওয়ানোর আয়াতগুলো তার কাছে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ক্ষুধার্ত রয়েছেন বিষয়টি তিনি অনুধাবনের চেষ্টা করলেন না। তিনি আবারও সামনের দিকে যাচ্ছেন, দেখলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও তিনি একই রকম বললেন। তিনি অনুধাবনের চেষ্টা করলেন না যে তিনি এই আয়াতটা জানার পরেও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খাবার খাওয়ানোর আয়াতটা তার কাছে জিজ্ঞাসা করছে, উদ্দেশ্য উনি যেন আমাকে কিছু খাবার দেন, কিন্তু তিনিও বুঝলেন না। ইতিমধ্যেই ওই রাস্তা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। তিনি এসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আয়াত বলার দরকার পড়ে নাই, তিনি দেখেই বুঝতে পারলেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার্ত রয়েছেন। ডেকে নিয়ে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাওয়ালেন। বলছিলাম হাদিসের শেষ অংশে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হলে বলছেন যে আমি আপনার কাছে ওই আয়াত যে জিজ্ঞাসা করেছিলাম, আসলে আয়াতটা সম্পর্কে আমি ভালোই জানি, ওই আয়াতটা আপনার থেকে আমি ভালো মুখস্থ করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তারপরেও জিজ্ঞাসা করেছিলাম কেন? আমি তখন ক্ষুধার্ত ছিলাম তাই, কিন্তু আপনি বুঝতে পারেন নাই। তবে আপনার থেকে উত্তম ব্যক্তি তিনি বুঝে ফেলেছেন। কে সে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে আমাকে বাড়িতে নিয়ে গিয়ে খাইয়ে দিয়েছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই মুহূর্তে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কথা বলেছেন। তিনি বলছেন, আল্লাহর কসম করে বলছি, তোমাকে যদি আমি ওই মুহূর্তে খাবার খাওয়াতাম, আমার জন্য হাজার হাজার লাল উট থাকার থেকেও বেশি উত্তম মনে করতাম আমি। কেন? কারণ ওই ব্যক্তির এই ক্ষুধার্ত মুহূর্তে, এই রকম প্রয়োজনের মুহূর্তে ওই ব্যক্তিকে আমি খাদ্য দেওয়া, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কতটা প্রিয়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্য থেকে পাওয়া যায়। প্রিয় উপস্থিতি, অনেকেই রয়েছেন দান করেন বিভিন্ন জায়গাতেই রয়েছে, আরও দেন। প্রিয় উপস্থিতি, তবে এই হাদিস থেকে যেটি বোঝা যায়, প্রকৃত হকদার এবং প্রকৃত যার প্রয়োজন, যেই ব্যক্তির আসলেই যেই ব্যক্তি অভাবী, এই রকম লোককে খুঁজে বের করে নিয়ে এসে তারপরে তাকে দেওয়া, এর ফজিলত অবশ্যই ওই সাধারণভাবেই আপনি কোনো জায়গায় দান করে দিলেন তার থেকে অনেক বেশি। প্রিয় উপস্থিতি, বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বলছিলাম ইলমের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিস বর্ণনা করেছেন, যার মাঝে রয়েছে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি ইলম অর্জন করবে, তার জন্য ইলমের রাস্তায় যেই ব্যক্তি চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। একাধিকবার আপনারা শুনেছেন এই হাদিস। কি বোঝাতে চাচ্ছেন এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। স্বাভাবিক, একজন আলেম ব্যক্তি তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য পাওয়ার রাস্তাগুলো খুব সহজেই বুঝে যান, যেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। অতএব তার জন্য জান্নাতের রাস্তা সহজ হওয়াটাই স্বাভাবিক। এছাড়া দেখুন ইলমের আরও কি কঠিন মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা মাতাল ইনসান ইনকতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন। কোনো ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টি ছাড়া। কি? সদাকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া যেই ব্যক্তি করে গিয়েছিল, ওই সদকায়ে জারিয়ার সওয়াব ওই ব্যক্তি পেতে থাকে। আও ইলমুন ইনতাফাউ বিহি, অথবা এমন এলেম যেই এলেমের মাধ্যমে মানুষেরা এখনও উপকৃত হচ্ছে ওই ব্যক্তির মৃত্যুর পরেও।
প্রিয় উপস্থিতি, ইলমের কত মর্যাদা। আউ ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, অথবা এমন কোনো সৎ সন্তান রেখে যাবে যে সন্তান তার জন্য দোয়া করবে। প্রিয় উপস্থিতি, সৎ সন্তান, সৎ সন্তান আপনি কাকে বলবেন? যারা বর্তমানে এই বিভিন্ন শিক্ষায় শিক্ষিত, বহু ডিগ্রি তাদের, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনি খোঁজ করে দেখুন, এই সব শিক্ষিত লোকদের মাঝেই বেশিরভাগই তারা তাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে। তাহলে কি তারা সৎ সন্তান? প্রিয় উপস্থিতি, আপনি এগুলো পেপার পত্রিকায় দেখেন, যাদের মাঝে ডিভোর্স হচ্ছে তাদের বেশিরভাগই এই শিক্ষায় শিক্ষিত লোক। তাহলে এরা কিভাবে সৎ সন্তান হতে পারে? প্রিয় উপস্থিতি, সৎ সন্তান আপনাকে রেখে যেতে হবে। তাহলে সৎ সন্তান কিভাবে রেখে যাবেন? দ্বীনি এলেম অর্জনকারী সন্তানই হচ্ছে সৎ সন্তান। প্রিয় উপস্থিতি, এই সৎ সন্তান আমাদের রেখে যাওয়ার জন্যে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, এলেম, দ্বীনি এলেম এতটা গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য এই এলেম অর্জনের ক্ষেত্রে এবং এলেমের প্রচারের ক্ষেত্রে উলামা ইকরামগণ ব্যাপক সতর্কতা অবলম্বন করতেন। যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটি ঘটনা প্রসিদ্ধ রয়েছে, যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এত বিখ্যাত গ্রন্থ লিখেছেন। এই ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটি মূলনীতি ছিল, তিনি একাধিক মূলনীতি তার রয়েছে, তার মধ্যে একটি চমৎকার গল্প যেটা আমি আপনাদেরকে বলতে চাই। একবার তিনি এক লোকের কাছে হাদিস শোনার জন্য গিয়েছিলেন, গিয়ে দেখেন ওই লোক, সে তার গরুকে ডাকছে খালি পাত্র নিয়ে। ও ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওই ব্যক্তিকে দেখে, এই অবস্থা দেখে ওখান থেকে ঘুরে চলে আসছেন। উনি আগে গিয়েছিলেন তার থেকে হাদিস নেবেন এই জন্য, এবং তিনি বলেছিলেন আমি এসেছি হাদিস নেওয়ার জন্য। এরপর যখন এই ঘটনা দেখলেন, উনি সোজা পাল্টা রাস্তা ধরে আবার তিনি চলে আসছেন। ওই লোকটি তখন দেখে আশপাশের অনেকেই এই বিষয়টি লক্ষ্য করেছে। তারপর তারা জিজ্ঞাসা করছে, কী ব্যাপার, আপনি না হাদিস শোনার জন্য এসেছিলেন, আবার চলে যাচ্ছেন? তিনি বলছেন, আমি চলে যাচ্ছি কারণ হলো এই লোকরে দেখলাম যে সে গরুকে, একটা অবলা জন্তু, তাকে সে ধোকা দিচ্ছে, অতএব মানুষকে ধোকা দিবে আরও আগেই, এই জন্য আমি তার থেকে হাদিস শুনবো না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার থেকে হাদিস না শুনে চলে যাচ্ছেন। দেখুন কতটা সতর্ক। এরকম আরও একাধিক বক্তব্য রয়েছে। মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলছেন যে তোমরা দিন, এই এলেম, এটা কিন্তু তোমাদের দিন, অতএব কার থেকে তোমরা দিন গ্রহণ করছো অবশ্যই তোমরা সেটি খেয়াল রাখবে। একাধিক প্রমাণ রয়েছে। এর বিপরীতে দেখা যায় অনেক মানুষ এলেম অর্জনের পরে, সাধারণ কিছু জানার পরে ওইটাই আবার বক্তব্য দিতে শুরু করে, ওটাই মানুষের কাছে দাওয়াত দিতে শুরু করে দেয়। এটাও অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। প্রিয় উপস্থিতি, আপনি যেটাই শুনবেন ওইটাই যাচাই বাছাই ছাড়াই বলে দিবেন। অহরহ মানুষ আজকে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে, বিশেষ করে ইন্টারনেটে দেখবেন, এটা করলে, এরকম করলে, ইউটিউবাররা এগুলো শেখাচ্ছে যে আপনি এটা করলে আপনার চেহারা উজ্জ্বল হবে, ওটা করলে এই হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে। বিন্দু মাত্র ভয় নেই তার অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে যে সে হাদিস বলছে, অথচ সেটা আদৌ হাদিস নয়। আপনি অবাক হয়ে যাবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জীবন শেষ করে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরেও তাদের হাদিস বর্ণনার সংখ্যা খুবই কম। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, আমাকে একটা হাদিস, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বলবো, এই জিনিস আমাকে বাধা দিয়েছে। কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি ইচ্ছা করে আমার উপরে একটি মিথ্যা বানিয়ে বলল, সেই লোক নিজের স্থান জাহান্নামে বানিয়ে নিল। এই হাদিস শোনার পর থেকে আমি হাদিস বলাই বন্ধ করে দিয়েছি। চিন্তা করে দেখুন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ঘুরতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াক এবং তার বালিশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা, এগুলো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে থাকতেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে পিছে যেতেন। ইবনে মাজাতে একটি হাদিস এসেছে, এই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দার্স দিতেন প্রতি বৃহস্পতিবার রাত্রে। এরপর তিনি দার্সের ভিতরে কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা বলে হাদিস বলতেন না। হাদিস বলতেন উনি, কিন্তু বলতেন কি, সম্ভবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছেন, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথা বলে কোনোদিন হাদিস বলতেন না। কেন? যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা বলে হাদিস বলি, আর আমার একটা শব্দ যদি পরিবর্তিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত শব্দের অন্যরকম হয়ে যায়, তাহলে না জানি আমিও ওই জাহান্নামে নিজের স্থান বানিয়ে নিলাম। এই ভয়ে রাবি বলছেন, এক রাত্রিতে আমি দেখলাম যে তিনি ভুল করে বলে ফেলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই কথা বলার পরেই আমি তাকে দেখলাম যে তিনি ফান্নাকাসা, মাথাকে নিচু করে ফেললেন, মুহাল্লালাতান আজরার কমিসিহি, তার জামার বোতামগুলো খুলে ফেলেছেন, তার রগগুলো মোটা হয়ে গিয়েছে, শরীর থেকে অজরে ঘাম ঝরছে। কেন? তিনি এই কথাটুকু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথা বলে শুধু একটা হাদিস বলে ফেলেছেন। তাই চিন্তা করে দেখুন। আর আমরা আজকে হাদিস
জানা তো দূরের কথা, সামান্যতম কোথাও দেখলে, কোথাও শুনলে, বিশেষ করে ইন্টারনেট মিডিয়াতে এইগুলো বেশি হয়, সামান্য একটু কথা কেউ বলেছে, আপনার কাছে ভালো লেগেছে, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে সেখানে চালিয়ে দিলেন। প্রিয় উপস্থিতি, এটাও আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টি নিয়ে বলছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু তাআলা জাওয়াবুন কারীমুন মালিকুম বাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিবৃন্দ, বলছিলাম দ্বীনি ইলম অর্জন করতে হবে এবং এর বিকল্প কিছুই নেই। শোয়াবুল ইমান ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ একটি হাদিস নিয়ে এসেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই হাদিসটা আপনারা অনেকেই শুনেছেন যে প্রত্যেক মুসলমান নরনারীর উপরে জ্ঞান অর্জন করা ফরজ। তো প্রত্যেক নরনারীর উপরে যদি জ্ঞান অর্জন করা ফরজ হয়, এর মানে কি প্রত্যেককেই আলেম হতে হবে? প্রত্যেকে যদি আলেম হয় তাহলে ইঞ্জিনিয়ার হবে কারা, ডাক্তার হবে কারা? মানুষ তো বিনা চিকিৎসায় মারা যাবে। তাহলে বোঝা যাচ্ছে এই হাদিসের অর্থ প্রত্যেককে আলেম হতে হবে না। কী হতে হবে? প্রত্যেককেই অতটুকু জ্ঞান অর্জন করতে হবে যতটুকু জ্ঞান অর্জন করলে আপনি একজন মুসলিম থাকেন। এতটুকু জ্ঞান অর্জন আপনাকে অবশ্যই করতে হবে। প্রিয় উপস্থিতি, আপনারা দেখেন যদি বর্তমান সময়ে যে শিক্ষার হার দিন দিন উন্নত হচ্ছে, শিক্ষার মান কিন্তু দিন দিন উন্নত হচ্ছে, তাই না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইউরফাউল ইলম ওয়া ইয়াকসুরুল জাহাল। কিয়ামতের আগ মুহূর্তে, যতই কিয়ামতের কাছাকাছি সময় আসছে ততই এলেম উঠে যাবে এবং মূর্খতা বেড়ে যাবে। তো আপনি যে বর্তমান সময়ের যে শিক্ষা ব্যবস্থা, এটা যে দিন দিন উন্নত হচ্ছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের বিপরীত হয়ে গেল না এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এলেম উঠে যাবে, আর আপনি আর আমি দেখতে পাচ্ছি যে এলেম দিন দিন বাড়ছে, এই এলমের যেই মান এটা উন্নত হচ্ছেই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার তো এটা উল্টো হয়ে যাচ্ছে। তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তাহলে এটার সাথে মিলল না? অবশ্যই মিলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তিনি যে বলেছেন এলেম উঠে যাবে, অবশ্যই আজকে সুশিক্ষা সমাজে নেই। সুশিক্ষা ঠিকই উঠে গিয়েছে, যেই এলেম রয়েছে এটা কোনো সময় সুশিক্ষা হতে পারে না। প্রিয় উপস্থিতি, এই শিক্ষায় শিক্ষিত ইঞ্জিনিয়ার ডাক্তার দাঁড়িয়ে পেশাব করছে, আপনি কিভাবে তাকে সুশিক্ষিত লোক বলবেন? কিভাবে এই লোক সুশিক্ষিত হতে পারে? যেই লোক তার রব সম্পর্কে জানে না, যেই লোক তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে জানে না, হতে পারে সেই ইঞ্জিনিয়ার বা ডাক্তার। বড় আফসোসের বিষয়, জিজ্ঞাসা করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাও অনেকে বলতে পারে না। কিভাবে এই লোক সুশিক্ষিত হতে পারে? কিভাবে এই লোক শিক্ষিত হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অর্থ এটাই, কিয়ামতের আগে এলেম যে উঠে যাবে, অবশ্যই এলেম উঠে যাচ্ছে, দ্বীনি এলেম আজকে নেই। কিন্তু যেই এলেম আপনারা দেখছেন, আমরা দেখছি যেটা বৃদ্ধি পাচ্ছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই এলেম নয়। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন ভুল বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা 100-এ 100 ঠিক। প্রিয় উপস্থিতি, বর্তমান সময়ে তাহলে আমাদের করণীয় কি? আমাদেরকে ইসলামী জ্ঞান অর্জন করতে হবে, যতটুকু আপনি আমার যতটুকু সাধ্য রয়েছে ততটুকু, এবং পাশাপাশি আপনার আমার সন্তানদেরকে এই দ্বীনি ইলম অর্জন করার ব্যাপারে উৎসাহ দিতে হবে। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ারফাউ দারাজাতা লিল আবদিস সালিহি ফিল জান্নাহ। এক ব্যক্তিকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার মর্যাদাকে উঁচু করে দিবেন। ওই ব্যক্তি বলবে, ফা আন্না যালিকা ইয়া রাব্বি, আল্লাহ এটা কোথা থেকে হলো? এরকম আমার মর্যাদা এতটা উপরে কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, বি ইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার সন্তান তোমার ব্যাপারে ইস্তিগফার করেছিল, ক্ষমা চেয়েছিল, এই কারণেই তোমাকে এতদূর উপরে উঠিয়ে দিয়েছি আমি। প্রিয় উপস্থিতি, আপনি যে সন্তানকে আজকে গড়ে তুলে যাচ্ছেন, যেই সন্তান আপনি রেখে যাচ্ছেন, আপনার কি মনে হয় এই সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জন্য ইস্তিগফার করবে? করতেও পারে। যদি তারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত না হয়, সে আপনার জন্য দোয়া করতেও পারে। আমি বলবো সে তো দোয়ার পদ্ধতি জানে না, সে দোয়ার ভিতরেও শিরক করে বসেছে, তাহলে তার দোয়া কিভাবে আল্লাহ কবুল করবেন? প্রিয় উপস্থিতি, অন্ততপক্ষে এতটুকুর জন্য হলেও আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াতে হবে। প্রিয় উপস্থিতি, চিন্তা করে দেখুন, পরকাল বিষয়টি নিয়ে আপনি ভাবুন। অবশ্যই প্রত্যেককেই আমাদের কিন্তু মৃত্যুবরণ করতে হবে। অতএব এ বিষয়ে কোনো দ্বিমত নেই পৃথিবীর বুকে, যতই ইখতিলাফ থাকুক না কেন, মৃত্যুবরণের ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নেই।
প্রিয় উপস্থিতি, এই জন্য এখনও সময় থাকতেই আমি ইলমের ব্যাপারে গুরুত্ব দিন এবং আপনারা আমার সন্তানদেরকে এই দিনী ইলম অর্জন করার ব্যাপারে আপনারা উৎসাহ দিন। প্রিয় উপস্থিতি, সর্বশেষ এই ব্যাপারে একজন সফল বাবা যিনি তার সন্তানকে এরকম দিনী ইলমের ব্যাপারে উৎসর্গ করে দিয়েছিলেন, এইরকম একজন সফল বাবার গল্প আপনাদেরকে শোনাবো পরিশেষে। প্রিয় উপস্থিতি, হিশাম ইবনু আম্মার একজন লোক, একজন আলেম, হিশাম ইবনু আম্মার রহিমাহুল্লাহ। এই ব্যক্তির বাড়ি ছিল সুদূর শাম দেশে, কিন্তু পিতার ইচ্ছা তখন থেকেই যে আমার সন্তানকে আমি বিরাট বড় একজন দিনের আলেম তৈরি করব। আমি নিজে আলেম হতে পারিনি ঠিক, তবে আমার সন্তানকে আমি অবশ্যই দিনের একজন বিরাট বড় আলেম বানাবো। বাবার ইচ্ছা ছিল ওই রকম ইখলাসপূর্ণ নিয়ত, বাবার নিয়তের ভিতরে সামান্যতম কোনো সমস্যা ছিল না। এই লোক শাম দেশ থেকে কিভাবে মদিনাতে, তখন ইমাম মালিক রহিমাহুল্লাহ বেঁচে রয়েছেন, ইমাম মালিক রহিমাহুল্লাহ মদিনাতে বসে ইলমের দার্স দেন, হাদিস পড়ান। ইমাম মালিকের কাছে উনি ওনার ছেলেকে পাঠাবেন, এইরকম ওনার চিন্তাভাবনা। কিভাবে উনি পাঠাবেন, ওই রকম অর্থ সম্পদও তার কাছে নেই। এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত নিয়ে বসলেন যে আমার যত সব সহায় সম্পদ রয়েছে সবগুলো বিক্রি করে টাকা দিয়ে আমার সন্তানকে আমি মদিনাতে পাঠিয়ে দেব ইমাম মালিকের কাছে হাদিস পড়ার জন্যে। প্রিয় উপস্থিতি, ওনার সিদ্ধান্ত মোতাবেক কাজ, উনি সব কিছু বিক্রি করে দিয়ে যা অর্থ ছিল অর্থগুলো সন্তানকে দিয়ে তিনি পাঠিয়ে দিয়েছেন মদিনাতে। মানুষেরা হাসাহাসি করছে, পাগল হয়ে গিয়েছে, এই লোক, ওর ছেলে নাকি বিশাল বড় আলেম হবে। চিন্তা করা যায়, তিনি চলে এসেছেন হিশাম ইবনু আম্মার। তিনি এসে ইমাম মালিক রহিমাহুল্লাহর দার্সে বসে দার্স শুনতেন। আপনারা জানেন ইমাম মালিক রহিমাহুল্লাহ 4 মাযহাবের একজন ইমাম। ইমাম মালিক রহিমাহুল্লাহ বড় নীতিবান মানুষ ছিলেন। হাদিসের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়াতে গেলে উনার একান্ত ব্যক্তিগত আলাদা মানহাজ ছিল। তিনি অন্যান্য হাদিস পড়াতেন, কিন্তু যখন ওনাকে বলা হতো যে হাদিস পড়তে এসেছি, উনি বাড়ির থেকে বের হয়ে গিয়ে গোসল করে এসে সুন্দর কাপড় পরিধান করে এসে এরপর বসে তিনি হাদিস পড়াতেন। তবে উনার মানহাজ ছিল হাদিস উনি নিজে কখনো পড়তেন না, ছাত্ররা তার সামনে যারা ছিল তারা হাদিস পড়তেন এবং উনি শুনতেন। এতে করে ইমাম মালিক রহিমাহুল্লাহ আমাকে হাদিস বলেছেন, এইভাবে বর্ণনা করে তার যারা ছাত্র ছিল কেউ এইরকমভাবে বর্ণনা করতে পারেনি এই দিন পর্যন্ত। এই যে হিশাম ইবনু আম্মারের ঘটনার আগ পর্যন্ত তিনি নিজে কখনো হাদিস বর্ণনা করতেন না। ইমাম মালিক, তার মুখ থেকে কোনো ছাত্র কখনো হাদিস শুনে নাই। তিনি ওখানে বসে থাকতেন, ছাত্ররা হাদিস পড়তেন, উনি শুনতেন এবং কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার থাকলে উনি ব্যাখ্যা দিতেন। তো এই হিশাম ইবনু আম্মার তিনি এসে ওই দার্সে বসেছেন। পালাক্রমে যখন প্রতিটি ব্যক্তির পড়ার যখন পালা আসছিল, আস্তে আস্তে ওই হিশাম ইবনু আম্মারের পালি যখন এসেছে, তখন তাকে যখন পড়তে বললেন ইমাম মালিক রহিমাহুল্লাহ, সে বলছেন আপনি বরং হাদিস পড়ুন, কারণ আমি এসেছি আপনার মুখ থেকে হাদিস শোনার জন্য। ইমাম মালিককে পাল্টাই প্রশ্ন করার সাথে সাথে ইমাম মালিক রহিমাহুল্লাহ রাগ হয়ে গিয়েছেন। আরে আমি বলছি পড়তে, তুমি বলো আমাকে পড়তে। ইমাম মালিক রহিমাহুল্লাহর কর্তৃক ওই মজলিসের দায়িত্বশীল যেই ব্যক্তি ছিল তাকে বলছেন যে ওকে 10টি বেতের বাড়ি মারো। তাকে 10টি বেতের বাড়ি মারা হলো হিশাম ইবনু আম্মারকে। হিশাম ইবনু আম্মার 10টি বেতের বাড়ি খেয়ে বসে রয়েছেন। ইমাম মালিক রহিমাহুল্লাহ কিছুক্ষণ পরে ভিতরে তার অনুতপ্ততা এসেছে, এটা আমি কি করলাম, ও হাদিস পড়ার কথা বললো আর আমি ওকে 10টি বাড়ি দিয়ে দিলাম। তিনি দাঁড়িয়ে বলছেন, ইমাম মালিক রহিমাহুল্লাহ বলছেন ওই ছেলেটা কোথায়, দাঁড়াও। দাঁড়িয়ে বলছেন তোমাকে আমি 10টি বেতের বাড়ি মেরেছি, তুমি আমার পিঠে এসে এই বেতের বাড়ি মেরে প্রতিশোধ নিয়ে নাও, কিসাস নিয়ে নাও আমার থেকে। তখন হিশাম ইবনু আম্মার বলছেন যে না, আমি 10টি বাড়ি দিব না, তবে এটার বিনিময় হিসাবে আমি চাই আপনি 10টি হাদিস আপনার নিজের মুখে আমাকে এখন শোনাবেন। ইমাম মালিক রহিমাহুল্লাহ দাঁড়িয়ে মুখস্থ থেকে 10টি হাদিস এক নাগাদে শুনিয়ে দিলেন। উপস্থিত যারা ছাত্র ছিল সেদিনের পর থেকে ইমাম মালিক রহিমাহুল্লাহ থেকে সরাসরি হাদিস বর্ণনা করার এই সিলসিলা পেয়ে গেলেন যে ইমাম মালিক রহিমাহুল্লাহর কাছ থেকে আমি হাদিস শুনেছি। ইমাম মালিক রহিমাহুল্লাহ এভাবে ওই হিশাম ইবনু আম্মারকে দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, তুমি সন্তুষ্ট হয়েছো? তখন হিশাম ইবনু আম্মার বলছেন না, আমি সন্তুষ্ট হইনি। তাহলে কি লাগবে? তিনি বলছেন আরও 10টি বাড়ি আমাকে দিয়ে আরও 10টি হাদিস আপনি শোনান। প্রিয় উপস্থিতি, এ ছিল হিশাম ইবনু আম্মার। কে জানেন এই ব্যক্তি? হিশাম ইবনু আম্মার কে জানেন? ইনি হচ্ছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ, আমিরুল মুমিনিন ফিল হাদিস। হাদিসের জগতে যিনি আমিরুল মুমিনিন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, হাদিসের জগতে যার প্রশংসা করে নাই এমন কোন ইমাম পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। এই ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ হিশাম ইবনু আম্মার। প্রিয় উপস্থিতি, তার বাবার এই দৃঢ় সংকল্পের কারণে এই হিশাম ইবনু আম্মারের হাদিস সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জায়গায় জায়গায় বর্ণনা করেছেন। প্রিয় উপস্থিতি, কি মনে করছেন তার বাবা কি সওয়াব পাচ্ছে না? এই যে হাদিস সহিহ বুখারী, পৃথিবীর বুকে কোনো আলেম নেই, কোনো আলেম এরকম পাওয়া যাবে না যে সহিহ বুখারী পড়েন নাই অথচ আলেম হয়ে গিয়েছেন, অসম্ভব। প্রিয় উপস্থিতি, লাখো লাখো মাদ্রাসায় প্রতিনিয়ত এই হাদিস পাঠ করা হচ্ছে এবং হিশাম ইবনু আম্মারের নাম আসছে। প্রিয় উপস্থিতি, মানুষেরা দোয়া করছে প্রত্যেকবার নাম আসার সময় এই হাদিস যে
তার কারণে আজকে আমাদের কাছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে এসেছেন। প্রত্যেকটি হাদিসের বিনিময়ে যত মানুষ আমল করছে, প্রিয় উপস্থিতি, এই আমলের সোয়াব ওই ব্যক্তির আমল নামায় যাবে। অনুরূপভাবে ওই হিশাম ইবনে আম্মারের বাবার এরকম আগ্রহ, এরকম সংকল্প থাকার কারণে অবশ্যই তার পিতাও সমপরিমাণ সোয়াব পাবেন। প্রিয় উপস্থিতি, বোঝাতে চাচ্ছিলাম আপনাকে আমাকে অবশ্যই দৃঢ় সংকল্প করতে হবে। প্রিয় উপস্থিতি, মৃত্যুর পরে আপনাকে আমাকে যখন প্রশ্ন করবে, আমি আজকে পড়তে চাই না, মানুষের আজকে পড়তে চায় না, পড়তে মানুষ বড়ই কষ্ট পায়, কিন্তু কিয়ামতের ময়দানে যখন কবরে যখন প্রশ্ন করা হবে এই ব্যক্তিকে, 3টি প্রশ্ন করা হবে। আপনারা জানেন তোমার রবকে, এই 3টি প্রশ্নের উত্তর যেই ব্যক্তি দিতে সক্ষম হবে তাকে কিন্তু চতুর্থ আরেকটি প্রশ্ন করা হবে। কি সেটি? ওমা ইউদ্রিক, কীভাবে জানলে তুমি? লোকটি উত্তরে বলবে, করতু কিতাব আল্লাহ ফাআমানতু বিহি, আমি নিজে আল্লাহর কিতাব পড়ে দেখেছি এবং তার প্রতি আমি ঈমান এনেছিলাম, এই জন্য আজকে আমি এই প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি, আজকে আমার এই অবস্থা। কিন্তু আমরা যারা শুনে চলি, পড়ার ব্যাপারে আমরা নেই। কুরআন পড়বে, কুরআন বা হাদিসের আজকে অনুবাদ তৈরি হয়ে গিয়েছে, কুরআনুল কারীমের একাধিক অনুবাদ এবং ব্যাখ্যা রয়েছে, এটা পড়ার ব্যাপারে কারো আগ্রহ নাই। আমরা শুনতে পারি, তাও শোনার ক্ষেত্রেও অবহেলা। প্রিয় উপস্থিতি, এই শোনার এই যে গুণ, এটা কিন্তু মুনাফিকদের গুণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য হাদিসে আবু দাউদের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তিনি সূর্যগ্রহণের সালাত আদায় করলেন এবং সামনে তিনি আগিয়ে গেলেন, পিছিয়ে আসলেন। লম্বা হাদিস, তিনি বলছেন জান্নাত এবং জাহান্নাম আমাকে দেখানো হয়েছে। তিনি বললেন আরও আমার কাছে এই মর্মে বর্ণনা দেওয়া হয়েছে যে যে ব্যক্তি কিয়ামতের মাঠে এই কবরে যখন ব্যক্তিকে প্রশ্ন করা হবে, যারা সত্য ঈমানদার ছিল, আল্লাহ তাআলার কিতাব নিজেরা পড়েছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যারা নিজেরা পড়েছিল এবং ঈমান এনেছিল, ওই ব্যক্তিরা উত্তর দিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা চিনে। আর যারা মুনাফিক, যারা সন্দেহ পোষণকারী, তারা বলবে সামিআতুন নাসা ইয়াকুলুনা ফাকুলতুহু, মানুষদেরকে দেখতাম যে মানুষেরা এরকম বলতো তাই আমিও বলতাম। মানে এরা হলো শোনালো, যারা শুনে, পড়তে চায় না, শুধু শুনেই এতটুকুই তাদের যথেষ্ট। পড়ার ব্যাপারে তো সামান্যতম কোনো আগ্রহ নেই, বরং শুনবে। অনেক জায়গায় আলোচনা হয়, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন মসজিদে এই যে আলোচনার ব্যবস্থা করা হয়, সেখানেও মানুষের বড়ই অভাব, মানুষকে পাওয়া যায় না। অথচ প্রিয় উপস্থিতি, এই দ্বীনি ইলম অর্জন করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে, প্রিয় উপস্থিতি, মনে করেন না যে আপনি মুখস্থ করে যাবেন দুনিয়া থেকে। আপনাকে জিজ্ঞাসা করলে বলবেন আল্লাহকে, আপনি বলবেন রব, আপনার মুখ থেকে ওটা বের হবে না। কেন বের হবে না? রব তো এটা আরবি, প্রশ্ন আপনাকে করা হবে আরবিতে, আপনি বাঙালি মানুষ, আরবিতে উত্তর দিবেন কিভাবে? অতএব বোঝা যাচ্ছে মুখস্থ করে আপনি উত্তর দিতে পারবেন না। কিভাবে উত্তর হবে? প্রিয় উপস্থিতি, আপনার কর্ম, আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে এলেম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার এলেম, ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান, এটা যখন আপনার ভিতরে থাকবে, তখনই এমনিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করবেন উত্তর দেওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, অতএব দ্বীনি জ্ঞান অর্জন করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। প্রিয় উপস্থিতি, আগেই বলছিলাম এটি ফরজ কাজ, তরক করলে অবশ্যই আপনারা গুনাহগার হবেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান করুন। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা কিছু শুনলাম তার উপরে আমল করার তৌফিক দান করুন। আমাদের মাঝে একজন দোয়া চেয়েছেন, তার শাশুড়ি মারা গিয়েছেন, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন।